চলো, একটা নতুন টপিক হচ্ছে ফাংশন অর ম্যাপিং। ফাংশন অর ম্যাপিং। আচ্ছা, বাংলা এটাকে বলা হয় কি স্যার? এই ফাংশনকে বলা হয় অপেক্ষক। কি বলা হয়? অপেক্ষক। বা ম্যাপিংটাকে কি বলা হয়? চিত্রণ। ফাংশন আর ম্যাপিং বাংলাতে অপেক্ষক, আর ম্যাপিংটা হচ্ছে চিত্রণ। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের কাছে দুটো সেট আছে, একটা সেট হচ্ছে এ সেট, আর একটা সেট হচ্ছে কি এ হলে বি হবে, এ সেট বি সেট, ঠিক কিনা? একটা সেট এ আর একটা সেট বি, ঠিক আছে? আর একটা নিয়ম আছে, কি আছে? একটা নিয়ম আছে, ঠিক আছে? এটা কোর্টের নিয়ম নয়, এটা ম্যাথামেটিক্সের নিয়ম বলে। কি নিয়ম? যে নিয়মটা ধরে নিচ্ছি এ থেকে বি তে কাজ করে, সেই নিয়মটাকে বলছি আমরা এফ। কি বৈশিষ্ট্য বটে এই নিয়মটার? এই নিয়মটার বৈশিষ্ট্য হচ্ছে যে ধরে নাও এ সেটে পদ আছে, আমি ধরে নিচ্ছি এক্স নামের একটা পদ আছে, ঠিক আছে? তাহলে এ সেটের এই এক্স নামের পদটার জন্য এই এফ নিয়মটার সাহায্যে আমি বি সেটেও একটা পদ পাবো। এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। কি বললাম? এফ একটা নিয়ম, এ সেটে ধরে নিয়ে একটা পদ আছে এক্স, তাহলে এই এ সেটের এক্স পদটার জন্য এফ নিয়মটার সাহায্য নিয়ে কোথায় একটা পদ পাবো? বি সেটে একটা পদ পাবো। সেই পদটা কত হবে? সেই পদটাকে আমরা চিহ্নিত করি এইভাবে, এফ অফ এক্স দিয়ে, এফ অফ এক্স দিয়ে, ঠিক আছে? সেটা তুই পরে ওয়াইও ধরে নিতে পারিস, যে ধরে নিচ্ছি এফ অফ এক্সটা মানে কি বটে? ওয়াই। তাহলে এই যে এফ নিয়ম, এই এফ নিয়মটাকে বলবো ফাংশন বা ম্যাপিং, ঠিক আছে? স্যার তো নাই ভালো, কেমন লাগছে না? পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না? ধোঁয়া আসা চলে আসে। ধরে নাও একটা আমাদের নিয়ম দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, এই দিকে একটা সেট আছে এ সেট, এই দিকে একটা সেট আছে বি সেট। এ সেটে এলিমেন্ট আছে স্যার 1 2 3 4, বি সেটে অনেকগুলো পদ আছে 1 2 3 4 ডট ডট করে 9 10 11 12 ডট করে 16 এরকম আছে। এবার বলতো এ সেটের আমি ধরলে এক্স, এটা তো এগুলা কার মান বটে বল? এগুলো কার মান? এক্স এর মান। এগুলো কার মান? এফ অফ এক্স এর মান, বা ওয়াই বলতে পারি, এফ অফ এক্সটাকে বোঝা যাচ্ছে। আমি যদি এক্স এর জায়গায় 1 বসাই, এক্স কত বসাবো? এক্স সমান 1, তখন এফ অফ এক্স কত হবে? এফ অফ এক্স এর জায়গায় 1 বসাচ্ছি, এফ অফ 1 কত হবে? 1 এর স্কোয়ার মানে 1। তার মানে এই 1টা, এইটা তো এক্স এর মান না, এলে কিসের মান? এক্স এর মান। এই মানটা, এক্স এর মানটা 1 হলে ওই দিকে কি মান পাচ্ছি? একই পাচ্ছি, মানে একটা কোথায় জানি ম্যাপ করছে একে। ক্লিয়ার? আচ্ছা, যদি 2 বসাই স্যার এক্স সমান 2, কত হবে? কত হবে? এক্স এর জায়গায় 2 মানে 2 এর স্কোয়ার কত হচ্ছে? 4। তার 2টা কিনে কোথায় ম্যাপ করছে? 4 এ। 3 বসাও, এক্স সমান 3 হলে কত হবে? এফ অফ 3 কত হয়ে গেল? 3 স্কোয়ার, দ্যাট ইজ 9। তার মানে 3টা ম্যাপ করছে গিয়ে নিয়ে 9 এ, 4টা কোথায় ম্যাপ করবে? 16। বুঝা গেল? তার মানে এই যে পদগুলা পাওয়া গেল, সেই পদগুলো কার জন্য পাওয়া গেল? নিশ্চয়ই এই নিয়মটার জন্যই পাওয়া গেল। এইটা না থাকলে এই পদগুলা কি পেতাম এইগুলোর জন্য? তার মানে এইটা হচ্ছে একটা নিয়ম বটে। কি নিয়ম? এফ নিয়ম। বুঝলো?
এই এফটা হচ্ছে ম্যাপিং বা ফাংশনও বলতে পারি। ঠিক আছে, কোথার থেকে কোথায় স্যার? এ সেট থেকে বি সেট। বুঝে গেল? তার মানে ম্যাপিং বা ফাংশন কিছুই নয়, এটা একটা জাস্ট রুল বটে, নিয়ম বটে, যেটা এ সেটের এলিমেন্টের সঙ্গে বি সেটের এলিমেন্টের কি করে একটা কানেকশন তৈরি করে। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যে ফাংশন বা ম্যাপিংটা সেটাও একটা কি বটে, রিলেশন বটে কি নেই, রিলেশন তৈরি করছে না? হ্যাঁ, বুঝে গেল? তাহলে প্রথমে তোমরা ডেফিনেশনটা লিখে নাও, তারপর এই জিনিসটা লিখে। চলো ডেফিনেশনটাকে লেখো। চলো ডেফিনেশনটা তাহলে বলে দিচ্ছি নাকি, লেখো। ধরি এ ও বি হলো, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এ সেটটা বি সেটটা অবশ্যই নন এমটি সেট হতে হবে, অশূন্য সেট হতে হবে, মানে কম করে একটি পদ থাকতেই হবে। কম করে একটি পদ থাকতেই হবে। তাহলে লেখে না, মনে করি এ ও বি হলো দুটি অশূন্য সেট। অশূন্য সেট মানে কি, মিনিমাম কটা এলিমেন্ট থাকতেই হবে? মিনিমাম কটা এলিমেন্ট থাকতেই হবে? একটি। মনে করি এ ও বি হলো দুটি অশূন্য সেট। ওকে, এবারে কি বললাম, এফ একটা কি বটে, একটা নিয়ম বটে। এবার লেখো, যদি এফ এমন একটি নির্দিষ্ট নিয়ম হয়, যদি এফ এমন একটি নির্দিষ্ট নিয়ম হয় যা এ সেটের প্রত্যেক পদ এক্স এর সঙ্গে, যা এ সেটের প্রত্যেক পদ এক্স এর সঙ্গে যা এ সেটের প্রত্যেক পদ এক্স এর সঙ্গে বি সেটের একটি এবং কেবলমাত্র একটি বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদ ওয়াই কে সংযুক্ত করে, তবে ওই নির্দিষ্ট এফ নিয়মকে বি সেটে এ সেটের অপেক্ষক বা চিত্রণ বলা হয় বা বলে। হয়ে গেছে লেখা? শোনো, এই লেসেন, একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বলছি, ম্যাপিং বা ফাংশন তখনই হবে, এ সেটে দেখতে পাচ্ছ এই যে পদগুলো, এই প্রত্যেকটা পদের জন্য ওইদিকে যেন একটা এলিমেন্ট পাওয়া যায়। যদি এমন কোনো ফাংশন থাকে যার এই দিকের পদটার জন্য ওই দিকে কোনো পদ পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এটা ম্যাপিং হবে না। বুঝা গেল তাই না? বলছি, একটু ওয়েট কর। আচ্ছা, এই যে এ সেটটা, টিং 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 টিং, এ সেটটা, এই যে এ সেটটা, এই এ সেটটাকে বলা হয় ডোমেন। কি বলে এটাকে? ডোমেন। কার ডোমেন? এই ফাংশনটার ডোমেন। বি সেটটাকে কি বলা হয়? কোডোমেন। কি বলে? কোডোমেন। ঠিক আছে, আর রেঞ্জ সেট কোনটাকে বলে? রেঞ্জ সেট বলে এই যে যেগুলো ধর এদের সঙ্গে যাদের কানেকশন আছে সেই এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে রেঞ্জ সেট।
বলো কোডোমেন মানে কি? 1 2 3 4 এগুলো সব যত পদ আছে সব পদগুলো নিয়ে যে সেটটা পাবো সেটাকে কি বলবো? কোডোমেন। আর যেগুলো এদের সঙ্গে জাস্ট কানেকশন আছে, বাড়তি এলিমেন্টগুলো নাই, যেগুলোর সঙ্গে রিলেশন আছে সেইগুলো নিয়ে যে সেটটা তৈরি হয়, যেমন 1 আর কার বল 4 9 16 আপাতত এগুলো আছে, এইটাকে বলা হয় রেঞ্জ সেট বা রেঞ্জ অফ এ ফাংশন। এই রেঞ্জ সেটও বলতে পারিস বা রেঞ্জ অফ এ ফাংশন। কিছু বোঝা গেল? এগুলো ডিটেলস লিখে দিচ্ছি। তার আগে আরেকটা জিনিস বলে নিই, এই যে আমরা ফাংশন করলাম, ফাংশনটাকে ডিনোট করা হয় কিভাবে স্যার? কিভাবে ডিনোট করা হয়? এফ সাচ দ্যাট, কোথা থেকে কোথায় বল? এ থেকে বি তে, তাহলে এফ সাচ দ্যাট এ টু বি, এইভাবে ম্যাপিং বা ফাংশনকে ডিনোট করা হয়। অর এফ সাচ দ্যাট বল এক্স থেকে, এক্স থেকে কোথায়? ওয়াই, তাহলে এক্স সাচ দ্যাট ওয়াই। বুঝলো? এইভাবে ফাংশন বা ম্যাপিংকে ডিনোট করা হয়। তাহলে তোমরা এবারে নিচে স্টার মধ্যে আগে লিখে নাও যে একটি চিত্রণকে বা অপেক্ষককে, নিচে লেখো একটি চিত্রণকে বা অপেক্ষককে এফ সাচ দ্যাট এ টু বি বা এফ সাচ দ্যাট এক্স টু ওয়াই আকারে প্রকাশ করা হয়। লেখো বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। হয়ে গেল এটা কিভাবে প্রকাশ করা হয়েছে হয়ে গেল। আচ্ছা আস্তে আস্তে বলি যে সবকিছু দেখো, এইখানে এদিকটা মুছে দিচ্ছি, নতুন করে একটা ইয়ে লিখছি। এইখানে এই যে এক্স দেখতে পাচ্ছ, এক্স এর ইমেজ কাকে বলে? এই যে এফ অফ এক্স, এক্সটা কার সঙ্গে সম্পর্কে আছে বল? এফ অফ এক্স এর সঙ্গে। তার মানে এক্স এর ইমেজ হচ্ছে এফ অফ এক্স, এক্স এর ইমেজ হচ্ছে এফ অফ এক্স, এক্স এর ইমেজ হচ্ছে এফ অফ এক্স। এক্স এর ইমেজ, ইমেজকে বলা হয় প্রতিবিম্ব। কি বলে বাংলাতে? প্রতিবিম্ব। এক্স এর ইমেজ বা প্রতিবিম্ব হলো কে? এফ অফ এক্স। আবার এফ অফ এক্স আমরা ওয়াই ধরেছি। বুঝা গেল? রুকো। আচ্ছা এফ অফ এক্স এর যেমন এক্স এর ইমেজ কে বটে? এফ অফ এক্স বটে। এফ অফ এক্স এর এক্সটাকে তখন কি বলবো? এফ অফ এক্স এর কে বটে? যেমন ধরে নে কি বলবো? মুকেশ আম্বানি, মুকেশ, আর মুকেশ আম্বানির বাবার কি নাম? ধীরু ভাই আম্বানি, তাই না? তাহলে মুকেশ আম্বানির বাবা কে বটে? ধীরু ভাই আম্বানি। সেই রকম মুকেশ কে বটে? ধীরু ভাই আম্বানি বেটা বটে। মানে এই দিক থেকে যেমন একটা সম্পর্ক হচ্ছে, ওই দিক থেকে একটা সম্পর্ক হচ্ছে নাই। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি, ধীরুভাই আম্বানির বেটা মুকেশ আম্বানি। তো সেরকম এক্স এর ইমেজ এফ অফ এক্স, আর এফ অফ এক্স এর প্রি ইমেজ, প্রি মানে কি? আগেরটা। এফ অফ এক্স এর প্রি ইমেজ, এফ অফ এক্স এর কি ইমেজ? প্রি ইমেজ। এটা কি বলা হয়? প্রাগবিম্ব। কি বলে এটাকে? প্রাগবিম্ব। এফ অফ এক্স এর প্রি ইমেজ হলো কে? এক্স। বুঝে গেল ব্যাপারটা? এক্স এর ইমেজ এফ অফ এক্স, এফ অফ এক্স এর প্রি ইমেজ এক্স। তাহলে আমরা যে একটু আগে এক্সাম্পল নিয়েছিলাম, জায়গায় তো নাই, ছোট্ট 1 আর 2 নিচ্ছি, এই নিচ্ছি 1 2 3 4 5। এখানে এফ অফ এক্স সমান তোকে দেওয়া আছে এক্স স্কোয়ার। তাহলে বল একটা কথায় ইয়ে হবে, কানেকশন হবে একের সঙ্গে দুইটা 4-এ। তার মানে একের ইমেজ কে? একের ইমেজ কে স্যার? 1। 2 এর ইমেজ কে? 4। ঠিক কিনা? ম্যাপিং হতে গেলে মাথায় রাখবি এই দিকের যে এলিমেন্ট গুলো সেটা যেন সবাই কভার হয়, এদের কেউ যেন বাকি না থাকে, এদের কেউ যেন বাকি না থাকে। ওই দিকে বাকি থাকতে পারে, যেমন এখানে দেখ 2 বাকি আছে, 3 বাকি আছে, 5 বাকি হতেই পারে। এই দিকে যেমন বাকি কি না থাকে, এই দিকে প্রত্যেকটার জন্য, এরা যেমন প্রত্যেকের জন্য একজন করে সঙ্গী খুঁজে পায়। ঠিক আছে? ওইদিকে ওরা বেচালা থাকলে হবে, নো নো ইস্যু। এই দিকে কিন্তু একা থাকা চলবে নাই,
এদের প্রত্যেকের জন্য ওই যে কি হবে, একজন করে থাকতেই হবে, বুঝলে? তাহলে একের ইমেজ 1, 2 এর ইমেজ 4। আচ্ছা ওই দিকের একের কি বটে, একের প্রি ইমেজ কে বটে, প্রি ইমেজ হয়ে গেল কে 1, 4 এর প্রি ইমেজ কে 2, বুঝে গেল? 5 এর প্রি ইমেজ এই ম্যাপিংটাতে নাই, অন্য কোনো ম্যাপিং হলে হতেও পারে, যেটা ক্লাস 12 এ, এবার এই যে ম্যাপিং পড়াচ্ছি ক্লাস 12 আছে, ম্যাপিং এর অনেকটা ভাগ, 1-1 ম্যাপিং, অন-টু ম্যাপিং, 1-1টাকে বলে ইনজেক্টিভ, অন-টুটাকে বলে সাবজেক্টিভ, আর ইনজেক্টিভ আর অন-টু মানে ইনজেক্টিভ আর সাবজেক্টিভ মিলে হয়ে যেটা বাইজেক্টিভ, 12 আছে এগুলো, এখন আপাতত এগুলো দরকার নেই, বুঝে গেল? এইবার চলে আসে, তার মানে ইমেজ তাহলে কে কে আছে বল, এখানে ইমেজ কে কে পাওয়া গেছে, কে কে ইমেজ, ইমেজের মধ্যে কে কে আছে, ইমেজের মধ্যে কে কে আছে 1 আর 4। এই ইমেজ গুলা নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাকে বলা হয় ইমেজ সেট। আর এই সেটটা এ, এটা কি বলে, কিসের বললাম এখনই, ডোমেন, এটা কি বলা হয়, বিটাকে বলা হয় কোডোমেন, ঠিক আছে? এটা লেখার একটু প্রয়োজন আছে কি, এটুকুটা লিখে না আপনাকে, হয়েছে লেখা? তাহলে ইমেজ গুলোকে নিয়ে যে সেটটা তৈরি তাকে বলা হয় ইমেজ সেট, তাই না? তাহলে তোমাদেরকে একটা দিচ্ছি, জাস্ট দেখো তো কি হচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছি। এ দেওয়া আছে তোমাদের, এ দেওয়া আছে 1, 2, 3, বি দেওয়া আছে, বি দেওয়া আছে 1, 8, 27, আর একটা এলিমেন্ট আছে ফাংশন যে এফ সাইজের এ টু বি, যেখানে এফ অফ এক্স সমান এক্স কিউব। তাহলে এই এই যে ফাংশনটা বা ম্যাপিংটা সেটা ছবি আকারে তোমরা একটু তৈরি করো দেখি, একদম ইজি একটা ব্যাপার আছে, করো দেখি। বললে তোমরা, বললে ছবিটা এটা কেমন হবে, এ সেট, বি সেট, কে কে আছে এ সেটে বলো, কে কে আছে 1, 2, 3, 1, 2, 3, বি সেট কে কে আছে 1, 8, 27। তার মানে এফ অফ এক্স কি দেওয়া আছে, এক্স কিউব দেওয়া আছে, মানে একটা কার সঙ্গে রিলেশন করবে, 1 এর সাথে, 2টা 8 এর সাথে, আর 3টা গেল 27, ঠিক কিনা? এইখানে ইমেজ সেট কত বলো তো, কে, এইখানে ইমেজ সেট হচ্ছে 1, 8, 27। আচ্ছা কোডোমেন কে, এখানে কোডোমেন বিটা, বি মানে 1, 8, 27, ক্লিয়ার? ইমেজ সেট মানে তো রেঞ্জ। এবার প্রশ্ন হচ্ছে, যদি বি সেটটাতে স্যার কয়েকটা এক্সট্রা পদ থাকতো, যদি বি সেটে কয়েকটা এক্সট্রা পদ থাকতো, সাপোজ 0, 9 আর এগুলো আছে, তার মানে 0 থাকতো, 9 থাকতো এক্সট্রা, তাহলে তো ম্যাপিংটা হতো, হতো কিনা? তখন ইমেজ সেটটা ওইটাই হতো, কিন্তু কোডোমেনটা কি যেত, কোডোমেনটা একটু 0 আর 9 থেকে যেত না এক্সট্রা, কোডোমেনটাতে কি থেকে যেত 0 আর 9। তখন একটা কথা বল, ইমেজ সেটটা কোডোমেন সেটটার সাবসেট হতো কিনা, ইমেজ সেটটা কোডোমেন সেটটার সাবসেট হতো কিনা, হতো কিনা? তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছিস যে ইমেজ সেট সবসময় কি হয়, কোডোমেনের সাবসেট হয়, হয়তো প্রপার সাবসেট, যেমন এইখানে কি বটে, এখানে প্রপার সাবসেট বটে, কি বটে এখানে প্রপার সাবসেট বটে, কখনো প্রপার সাবসেট হতে পারে, কখনো ইকুয়ালও হতে পারে, যদি ইকুয়াল হয় তখন আমরা কি করি, ইকুয়ালসটা দিয়ে দিই নিচটাতে, ঠিক না? তার মানে এই জিনিসটা নিচে লিখে নাও স্টার মধ্যে, যে ইমেজ সেট সাবসেট অফ কোডোমেন সেট, ঠিক আছে? ইমেজ সেট সাবসেট অফ কোডোমেন সেট। আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি, এ সেটে
হ্যালো, কি বললাম? এ সেট আর বি সেটকে কি হতে পারে? মিনিমাম একটি পদ থাকতে হবে। এটা প্রথমেই বলেছি, যদি এ সেটটা শূন্য সেট হয় তাহলে কিন্তু ফাংশন এক্সিস্টই করবে না, ঠিক আছে? ওটা না লিখলে হবে। এবার দুটা ফাংশন আছে, আমি কি করে ইকুয়াল বলবো দুটো ফাংশনকে? এবার হেডিং লাগাও, ইকুয়ালিটি অফ টু ফাংশনস। ইকুয়ালিটি অফ টু ফাংশনস। ইকুয়ালিটি অফ টু ফাংশন। ধরে নাও স্যার আমার কাছ থেকে একটা ফাংশন আছে অ্যাপ সাইজেড, একটা অ্যাপ ফাংশন আছে, একটা জি ফাংশন আছে, দুটো ফাংশন, একটা অ্যাপ ফাংশন আর একটা হচ্ছে জি ফাংশন। দুটো ফাংশনের ইকুয়ালিটি মানে কি? দুটো ফাংশনকে কখন ইকুয়াল বলবো? সমান বলবো, হ্যাঁ না? তো ধরে নিচ্ছি এফ একটা ফাংশন আছে আর জি একটা ফাংশন আছে, তাহলে এই দুটো ফাংশনকে সমান কখন বলবো? কখন বলবো? যখন এফ এর ডোমেন, এফ এর ডোমেনকে কি দিয়ে প্রকাশ করব? ডি এফ। জি এর ডোমেনকে কি দিয়ে প্রকাশ করব? ডিজি। এক নম্বর, তাহলে এফ এবং জি এই দুটি অপেক্ষককে সমান বলা হবে যদি ডিএফ সমান কি হয়? ডিজি হয়। ডিএফ বলতে এফ ফাংশনের ডোমেনটা, মানে ঠিক কিরকম? তাহলে ধরে নে এফ সাইজেড এ টু বি, তাহলে এফ এর ডোমেন কে বলে বল? এ সেটটা বটে, এটাই না ডোমেন। তার মানে জি এরও কি হতে হবে? ডোমেনটা এ হতে হবে, মানে নিশ্চয়ই এটাকে এ হতে হবে। কোডেমেন্ট এবার পরে বলছি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে দুটা অপেক্ষককে সমান তখনই বলবো যদি প্রথমত তাদের কিগুলো সমান হয়, ডোমেনগুলো সমান হতে হবে। 2 নাম্বার, x বিলংস টু ডিএফ বা ডিজি এর জন্য এফ অফ এক্স সমান জি অফ এক্স হয়। এফ অফ এক্স আর জি অফ এক্স এই এলিমেন্টগুলো কোথায় থাকবে? বি সেটে থাকবে। এফ অফ এক্স ছবি তো করেছিলাম, এখানে এক্স, তো এদিকে থাকছে, এফ অফ এক্স কোন দিকে থাকছে? এদিকে থাকছে না? তার মানে এক্স বিলংস টু মানে ডোমেনের, ডোমেন থেকে যে এলিমেন্টগুলো তুমি পাবে সেই এলিমেন্টগুলোর জন্য এই ডান দিকের এফ অফ এক্স আর জি অফ এক্স যেমন সমান হয়। এফ অফ এক্সটা কি বলে? রেঞ্জ সেটটা। জি অফ এক্সটা কি বলে? রেঞ্জ সেটটা। মানে রেঞ্জ সেটটা যেমন তাদের সমান হয়, তবে আমরা কি বলবো তাকে? কি বলবো? ফাংশন দুটা সমান। লিখে নাও এটা, লেখো এফ এবং জি কে, বা এফ এবং জি দুটি অপেক্ষককে সমান বলা হবে যদি, তারপরে 1 নাম্বার 2 নাম্বার এই দুটো করো, তারপরে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আরো ক্লিয়ার করে দেবো। করো, এফ এবং জি কে বা এফ এবং জি দুটি অপেক্ষককে সমান বলা হবে, এফ এবং জি দুটি অপেক্ষককে সমান বলা হবে যদি, দুটি অপেক্ষককে সমান বলা হবে যদি এই দুটো তোমরা লিখে নাও। লেখো, হয়ে যায়। চলো একটা এক্সাম্পল দেওয়া যাক, একটা এক্সাম্পল দিয়ে লেখা তো হয়ে গেছে অবশ্যই এটা, হ্যাঁ? চলো একটা এক্সাম্পল লেখো। লেখো একটা কোশ্চেন তোমাদেরকে আমি বলছি, লেখো। মনে করি ধরি, মনে করি, এই সময় কত আছে বলো? 1 2 3, ঠিক। বি দেওয়া আছে আগেরটাই অনেকটার মতো, 1 8 27, ওকে। এবং অ্যাপ সাইজেড এ টু বি, অ্যাপ সাইজেড এ টু বি যেখানে এফ অফ এক্স সমান এক্স কিউব, আর জিটাও কি আছে? এ সাইজেড, এই জি সাইজেড এ টু বি,
যেখানে জি অফ এক্সটা কত বটে, জি অফ এক্সটা বটে 6x² মাইনাস 11x প্লাস 6, এটা দেওয়া আছে। আমাদেরকে চেক করতে হবে এফ ও জি কি সমান, এফ ও জি কি সমান, এটা হচ্ছে কোশ্চেনটা। এফ ও জি কি সমান, হয়েছে? বলি, বলো এফ এর ক্ষেত্রে ডোমেন কে আছে, জি এর ক্ষেত্রে ডোমেন কে, এ আছে, আর এ সেট তো এখানে একটাই আছে যেটা 1 2 3 এলিমেন্ট আছে, তার মানে এফ আর জি এর ডোমেন নিশ্চয়ই সেম আছে, আছে কি না বল? এখানে এখানে ডিএফ সমান ডিজি, একটা কন্ডিশন হলো ডোমেনটা সমান আছে। কোনগুলো চেক করতে হবে একেবারে, এফ অফ এক্স আর জি অফ এক্স সমান হয়, কিরকম দেখো, এফ অফ 1 বের করো, কত হবে বলো, কত হবে? তো এফ অফ এক্স মানে এক্স কিউব বলে না, এখানে বসাবো 1 বসাও, তাহলে 1 কিউব মানে কত 1, জি অফ 1 বসাও, তার মানে এখানে এবারে 1 কত বল, 6 ইন্টু একের স্কোয়ার মাইনাস 11 ইন্টু 1 প্লাস 6 কত হচ্ছে 1 হচ্ছে না, তার মানে এফ অফ 1 আর জি অফ 1 সমান হলো কিনা, হলো কিনা? এটা এক্স এর, এখানে তো এক্স থাকে না, তাহলে এফ অফ এক্স জি অফ এক্স 1 1 হলো, তার মানে এফ অফ 1 কোনখানে লিখে বলতো, এখানে লিখে দেবো, এফ অফ 1 সমান জি অফ 1, একটা হলো, এখনো বাকি আছে 2, এবার এফ অফ 2 বের করো, কত হবে 2 এর কিউব মানে হয়ে গেল 8। আচ্ছা জি অফ 2 বের করো, কত হবে 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 2 প্লাস 6, 2 এর স্কোয়ার কত 4, 4 6 24, 24 হচ্ছে 30, 30 মাইনাস 22, 1 তো 22, 8 হচ্ছে, মানে এফ অফ 2 আর জি অফ 2 সমান হয়ে গেল, হলো। 3 বসাও, এফ অফ 3 কত হবে 3, এখানে 3 কিউব মানে 27, এখানে জি অফ 3 বসাও, 27 হবে না, তার মানে এফ অফ 3 সমান জি অফ 3। তাহলে বলো এই যে 1 2 3 এগুলো কি বলে, এক্স এর ভ্যালু বলে, মানে প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য এফ অফ এক্স সমান জি অফ এক্স হচ্ছে কিনা, এফ অফ 1 জি অফ 1, এফ অফ 2 জি অফ 2, এফ অফ 3 জি অফ 3 হচ্ছে না সমান, তার মানে ডোমেন তো সমান হয়েই গেছে অলরেডি আগেই, আবার এফ অফ এক্স সমান জি অফ এক্স সমান হয়ে গেল, তার মানে এই দুটো কি বটে, ফাংশন গুলো সমান বটে, অতএব এফ সমান জি, বোঝা গেল? ঠিক না, লিখে নাও। এটা হচ্ছে আর একটা কোশ্চেন, শোনো, এ একটা সেট দেওয়া আছে আর একটা ফাংশন বলছে এফটা কোথায়, এ থেকে জেড, আচ্ছা জেডটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট, জেড এর মধ্যে সমস্ত পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে? এই জিনিসটা পুরো ক্লিয়ার হবে কিভাবে, ছবি এঁকে, তার মানে এটা হচ্ছে এ সেট, এটাকে বলে জেড, এটাকে বি, বি এর জায়গায় এখন কি আছে দেখ, এ থেকে জেড, ঠিক আছে? এর মধ্যে কে কে আছে স্যার, -1 0 1 2 3, জেড মানে তো পূর্ণ সংখ্যা, কে দেখতে পারে, সব পূর্ণ সংখ্যা একদম মাইনাস ডট ডট করে -4 -3 -2 -1 0 1 2 3 সবগুলো দেখতে পারে, আরো আছে, ঠিক আছে? বলো কি বলছে, প্রথমে এফ চিত্রণের পাল্লা, পাল্লা মানে কি, এই দিকের ইমেজ সেটটা বের করতে হবে তো, তাহলে কে কে আছে বল, এখানে -1, -1টা কোথায় ম্যাপ করছে বল, তার মানে এখানে বসাইতে হবে, এফ অফ -1 বের কর, কত হচ্ছে বল, -1 তার স্কোয়ার -5 এক্স এর কত -1 প্লাস 7 কত হচ্ছে বলতো 1 প্লাস 5 1 5 13, তার মানে 1 -1টা কোথায় ম্যাপ করবে 13 তে, 13 আছে কি না এদিকে, আছে নিশ্চয়ই, ঠিক কি না, তাহলে -1
ইমেজ হয়ে গেল কত 13, 13 প্রি ইমেজ কত -1। এবারে 0 বসাও, এফ অফ 0 কত হবে বলো, কত হবে 0 বসালে 7, 7 আছে কিনা দিকে আছে। 1 বসাও, কত হচ্ছে, এখানে যদি 1 বসাই তাহলে 1 - 5 - 4 3 হচ্ছে না। 2 বসাও, 3 বসাও, বলো কত হচ্ছে, এফ অফ 2 টা কত হচ্ছে 2 স্কোয়ার 4 -10 -6 মানে 1 হচ্ছে নাকি। 3 বসাও, 3 স্কোয়ার 9 3 5 15 -6 এটা 1 হচ্ছে, 1 হচ্ছে তো, হচ্ছে কি না। তার মানে বলো কি বলছে, এফ চিত্রের পাল্লা, পাল্লা মানে তো রেঞ্জ, তাহলে রেঞ্জটা কত হবে বলো, রেঞ্জের বা পাল্লাটা কত হবে 13, 13 7 3 1 দুবার না কবার, কেন সেট বটে, কারণ সেটের মধ্যে একটা এলিমেন্ট একের বেশি থাকতে পারে না। তার এটা হচ্ছে আমাদের এই চিত্রটার পাল্লাটা, বুঝা গেল। তাহলে এটা হচ্ছে একেরটা, এটা করে নাও, তারপর দুয়েরটা বলছি কিভাবে করতে হবে। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে আমাদেরকে, সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, যে 1 4 7 এর প্রি ইমেজ নির্ণয় করো। আচ্ছা বল, এই যে একটা, এটা 2 নম্বরের কোশ্চেন, হ্যাঁ 2 নম্বরের প্রথম এ ধরছি, মানে এটা এরটা, এটা বি এরটা, এটা সি এরটা। প্রথম আমি একের প্রি ইমেজ বের করব, একের প্রি ইমেজ বের করার নিয়ম শুন ভালো করে। বলতো এই যে একটা, সেটা এক্স এর মান বটে, মানে এইটা এইটা এটা এদের প্রি ইমেজ, মানে সেই এলিমেন্ট গুলো কোন দিকে আছে, আরে ভাই এইটার প্রি ইমেজ, প্রি ইমেজটা কোন দলে থাকে, এই দলে থাকে না এই দলে থাকে, এই দলে থাকে, মানে এই একটা কোন দলের কথা বলছি, এইটার। তাহলে এই প্রি ইমেজ গুলো কোন দিকে থাকে, এই দিকে থাকে প্রি ইমেজ, ইমেজ কার কোন দিকে থাকে এইদিকে। তার মানে একের প্রি ইমেজ বের করতে বলছে, তার মানে এই একটা কোন দিকের কথা বলা হচ্ছে, এই দিকের একটা কথা না এই দিকের একটা, এই দিকে একটা, তবে না এটা প্রি ইমেজ বের করবো এইদিকে, কিছু বোঝা যাচ্ছে। তার মানে এই যে একটা নিশ্চয়ই এটা কি বটে, এফ অফ এক্স এর কোন একটা ভ্যালু বটে, হ্যাঁ আমি ধরে নিচ্ছি এটা এফ অফ x1, এটাই লিখতে পারি না, এইগুলা কিসের ভ্যালু, এক্স এর ভ্যালু না এফ অফ এক্স এর ভ্যালু, এফ অফ এক্স এর ভ্যালু। তো এটা ফার্স্ট, এটা এফ অফ x1 ধরবো, এটা এফ অফ x2, এটা এফ অফ x3। তাহলে এফ অফ x1 কত 1, বুঝতে পারলি। x1 কোথায় আছে বলতো, x1 কোথায় আছে, x1 এই দিকে, তাহলে এফ অফ x1 কোন দেবে, তো এইটা মানে তো 1 বটে, তাহলে এফ অফ x1 সমান কত 1, তাহলে এই একের প্রি ইমেজ কে বটে x1, তার মানে আমার কার মান বের করতে হবে x1। তাহলে এফ অফ x1 মানে কত হবে বলতো, দেখ এফ অফ x আছে এটা, তাহলে x এ যদি আমি x1 বসাই কত হবে, x1 স্কয়ার মাইনাস 5x1 প্লাস 7 সমান 1, বুঝতে পারলি। তাহলে x1 স্কয়ার মাইনাস 5x1 7 1 চলে দিয়ে, তাহলে 7 মাইনাস 1 কত হয়ে গেল, মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো, x1 স্কয়ার মাইনাস 2x1 মাইনাস 3x1 প্লাস 6 সমান 0। এখান থেকে কি হবে x1 মাইনাস 2 x1 মাইনাস 3, এখান থেকে x1 সমান কত হয়ে গেল বলতো 2,3 হবে। তার মানে একের প্রি ইমেজ কে কে হলো, একের প্রি ইমেজ কটা আছে, তার মানে দুটো, তাই না, কে কে 2,3, বুঝা গেল, বুঝা গেল কিভাবে করতে হবে প্রি ইমেজ, ঠিক তো। সেম ভাবে আমরা কার প্রি ইমেজ বের করবো 4, তখন কি লিখবো এফ অফ x2 সমান 4, ঠিক আছে। সেই x2 এবার এখানে বসাবো, ওখান থেকে x2 ভ্যালু বের কর, তারপর 7 এর ভ্যালু বের কর, ঠিক আছে কর এটা। আচ্ছা আরেকটা জিনিস, হ্যালো হ্যালো হ্যালো, প্রি ইমেজ যখন বললাম কি বের হলো বলতো 2,3, সেটাও তো চেক করে দেখতে হবে যে 2,3 সেটা এই দিকে আছে কিনা, থাকতে হবে কি দিকে, তোর বেড়াই গেল, বেড়াই যাবে, মানে দিচ্ছি বেড়াই যাবে, কোনো না কোনো সংখ্যা বেরাবে কি, কিন্তু যেমন এইদিকে থাকে, থাকছেই নাই, তাহলে প্রি ইমেজটা হবে কি করে। তাহলে 2,3 বেড়েছে, সেটা বলো এ সেটা আছে কিনা, 2 3 আছে তো, তাহলে বিলংস টু এ, তার মানে a1 এর প্রি ইমেজ হয়ে গেল 2,3, বুঝলে ব্যাপারটা। সেম ভাবে চারটা বের করো, এটা আগে বের করে নাও, তারপর চারটা করো, হয়ে গেল এটা। দেখো দুইয়েরটা দেখো,
2 বলতে এটা আমি বি ধরে নিচ্ছি এটা। তাহলে এবারে 4 এর প্রি ইমেজ মানে f অফ এটা x2 হচ্ছে, f অফ x2 সমান কত রে 4, তার মানে x2 স্কয়ার 5x2 প্লাস 7 সমান কত আছে 4 আছে নাকি, তার মানে x2 স্কয়ার মাইনাস 5x2, আচ্ছা এটা পুরোটা লিখে দিই কত হচ্ছে এটা বলতো, x2 স্কয়ার মাইনাস 5x2, 4 চলে এলো এইদিকে মানে 7 মাইনাস 4 প্লাস 3, এটা কিন্তু মিডিলটা ফেরটা করা যাবে না, সি ধরে যে সূত্র লাগাও x2 সমান কি হবে মাইনাস বি, মাইনাস অফ বি মানে হচ্ছে মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 5 স্কয়ার মাইনাস 4ac বাই 2a 2 ইন্টু 1, x2 হচ্ছে কত মাইনাস মানে প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 5 স্কয়ার মানে 25 3 4 12 বাই 2, তার মানে কত হচ্ছে 5 প্লাস মাইনাস 25 থেকে 12 বিয়োগ 13 বাই 2। এই যে এই জিনিসটা এটা কি, এটা একটা অমূলক সংখ্যা হচ্ছে, এ সেটা নাই তো, এটা ডাজ নট বিলংস টু এ, এরকম কোনো এলিমেন্ট এ সেটে নাই, আছে? তার মানে 4 এর কোনো প্রি ইমেজ আছে, অতএব 4 এর কোনো প্রি ইমেজ নেই, বুঝলে? 4 এর কোনো প্রি ইমেজ নেই। সমুদ্রে বুঝতে পেরেছ? একই রকম করে 7 জন্য করো, এই যে 7 এর প্রি ইমেজ আছে কিনা চেক করো, তাহলে 7 এর প্রি ইমেজটা এটা লিখে নাও। চলো এবার সি এরটা, আমরা এটাকে সি ধরছি, এফ অফ সি সমান কত, এফ অফ x3 ধরে নিচ্ছি, এটা কত আছে এটা 7, মানে x3 স্কয়ার 5x3 প্লাস 7, এটা গেল 7, বাকিটা মুছিয়ে দিচ্ছি। দেখো x3 স্কয়ার 5x3, আচ্ছা 7 ক্যান্সেল হয়ে যাবে, 0, x3 কমন নিচ্ছি, কত হচ্ছে x3 মাইনাস 5 সমান 0, তার মানে x3 সমান 0 আর একটা কত হবে 5। এবার বলো এইদিকে 0টা তো আছে কিন্তু 5টা নাই, তার মানে কি লিখবে 5 ডাজ নট বিলংস টু এ, কিন্তু 0 বিলংস টু কি এ, তার মানে 7 এর প্রি ইমেজ কত, 7 এর প্রি ইমেজ কোনটা হবে, 0টা না 5টা, 0টা মানে 5টা, এই 0টা 5টা কেন হচ্ছে না, কারণ 5টা এ সেটে নাই, বুঝা গেল? এইভাবে আমরা প্রি ইমেজ বের করব যে কোনো অঙ্কের, ক্লিয়ার? চলে এসো আরেকটা কোশ্চেন দেখো, এই হ্যালো এফ সাইজেট, দেখো এই এফ একটা ফাংশন, জি একটা ফাংশন, আর মাইনাস 1 থেকে আর পর্যন্ত এফ এর ক্ষেত্রে, আর জি এর ক্ষেত্রে আর থেকে আর, যেখানে এফ অফ এক্স মান দেওয়া আছে এটা, জি অফ এক্স দেওয়া আছে এটা, তাহলে বলো এফ আর জি সমান কিনা। আর মানে এই যে আর হচ্ছে রিয়েল নাম্বার, হ্যাঁ এই আর মানে রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারস। নাও টেল মি এফ এন্ড জি আর ইকুয়ালস অর নট, ওয়াই? এইগুলো আলাদা আছে, ভেরি গুড। দেখো কিছু করতে হবে না, এগুলা কি বলছি একটা ইন্টেন্সিটি কাজে লাগবে। এফ এর ক্ষেত্রে ডোমেন সেট এটা বটে, জি এর ক্ষেত্রে ডোমেন সেট কে বটে, এটা বটে। এবার বল এইটা মানে কি, এইটা মানে হচ্ছে পুরো রিয়েল নাম্বারটা আছে, সেখান থেকে শুধুমাত্র কাকে বাদ দেওয়া হয়েছে, একটাকে, মানে একটাকে ডিভোর্স দিয়ে দেওয়া হয়েছে। রিয়েল নাম্বার যে সেটটা আছে সেখান থেকে একটাকে বয়কট করা হয়েছে, মানে এফ এর ক্ষেত্রে যে ডোমেন সেটটা সেখানে সবাই থাকবে, সবাই ঠিক আছে, সবাই থাকবে, কে থাকবে না থাকবে না। জি কি করবে, জি এর ক্ষেত্রে ডোমেনে কে থাকবে, সবাই থাকবে। তার মানে বল এফ এর ডোমেন আর জি এর ডোমেন সমান হচ্ছে সমান, কেন সমান হচ্ছে না, কিসের পার্থক্য, একের পার্থক্য, ওর কাছে এক নাই এর কাছে এক আছে, তার মানে স্যার একটার জন্য সমান হচ্ছে নাই, তো ওইটাই তো ব্যাপার, এক থাকছে না মানে ডোমেনটা সমান হয় নাই, আর ডোমেন সমান হলো নাই মানেই ফাংশনগুলো সমান হবে না। এখানে কি লিখবে, এখানে ডিএফ নট ইকুয়ালস টু ডিজি, বুঝতে পারছিস? তাই
তাই f নট ইকুয়ালস টু g। বাস हो गया। কোশ্চেনটা দেখতে এত বড় বিভৎস লাগছে, বাট দিস ইজ ভেরি ভেরি ইজি। বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো করো। মোটামুটি আমাদের যে ফাংশনের কনসেপ্ট সেগুলো শেষ হলো। নেক্সট দিন এবারে ফাংশনের অনেক ভাগ আছে, ঠিক আছে? কনস্ট্যান্ট ফাংশন, আইডেন্টিটি ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, সেগুলো ডিসকাস করব, ঠিক আছে? লেখো।